ঝাল লেগেছে, টিনের ঝাল লেগেছে, ঝালে মরে যায় টিন, ঝালে মরে যায়। সন্দেশে হবে না, রাবড়িতে হবে না। টিনের ফোকলা, দাঁতের ফোকলা, হাসি ফোকলা, চুমা চাই চাই। ঝাল লেগেছে, টিনের ঝাল লেগেছে, ঝালে মরে যায় টিন, ঝালে মরে যায়। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে গানটা কার জন্য গাইলাম সেটা আর বলতে হবে না, কিন্তু একটা কথা একটু ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে গিয়ে এই যে বললাম মিষ্টি চুমা চাই চাই, ফোকলা চুমা চাই। হ্যাঁ, তো এই যে চুমা বিষয়টা, এটা কিন্তু আমি ফ্লাইং কিস মিন করছি। মনে আছে টিনকে দেখা গেছিলো, টিন যখন গেছিলো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মানাতে। কার সাথে গেছিলো? ভ্যালেন্টাইন্স ডে যার সাথে মানায়, বয়ফ্রেন্ড, তারপর হচ্ছে গিয়ে প্রেমিক, তাদের সাথেই তো মানায়। তো সেরকম যখন গেছিলো, মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, সারা বাড়িটি বলেছিল মা মেয়েকে অভিসারে যাওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সেই সময় একটা রিলস বানিয়েছিল। তো সেই রিলসটা বানিয়েছিল কোথায়? যেখানে বেড়াতে গেছে সেখানেই। তো তার মানে ক্যামেরাটা নিশ্চয়ই ওর প্রেমিক বা বয়ফ্রেন্ড সেই ধরেছিল, তো তার দিকে এরকম করে করছিল না। তো ওটাই যে চুমাটা, ওটা যে ফ্লাইং কিসটা, ওটাকেই মিন করছি। যে ওইটা না অনেকদিন মনে হয় পায়নি, সেই জন্য একটু দরকার, প্রচণ্ড দরকার। যার ঝাল লেগেছে না, উড়ি বাবারি বাবারি, প্রচণ্ড ঝাল লেগে যায়। শুনেছেন তো যে শুধু কাঁচা লঙ্কা খেলেই কিন্তু ঝাল লাগে না, উচিত কথা বললেও ঝাল লাগে। তো এটা হচ্ছে উচিত কথার ঝাল, যেটা কিনা টিনের লেগেছে। তো বুঝতেই পারছেন ভিডিও কী নিয়ে হচ্ছে। তো টিনের ভিডিওটা দেখলাম, সেখানে যা যা করেছে সেগুলো কোনো বিষয় না, মানে বলার মতো অতটাও বিষয় না, নয় যে তা নয়। দেখলাম যে নতুন ফ্ল্যাটে যাওয়ার জন্য মা আর বৌদিকে নিয়ে যাবে, আর সেখানে খাবার দাবার প্যাক করিয়ে তারপর নিয়ে যাবে। চিন্তা করে দেখুন, সেদিন যখন গেছিলো খাবার, ও যখন একা গেছিলো তখন কিন্তু ও বাইরে থেকে বিরিয়ানি কিনে রেখেছে। আর আমরা সবাই কিন্তু ওখানে কারোর উপস্থিতি বুঝতে পেরেছি, কারণ নাহলে বিরিয়ানিটা আনলো কি? প্রথমে বললো যে দাদাভাই বাড়ির থেকে খাবার এনে দিয়ে যাবে, আমি এখন কাজ করব, দাদাভাই ছেড়ে গেল, আমাকে আবার যখন আসবে দুপুরবেলা এসে আমাকে খাবার দেবে, ঠিক আছে, এটা বললো। তারপরে যখন খাবারটা কাজবাজ একটু করার পর, একটু খাবার যখন খাচ্ছিল, তখন কি বললো যে যখন আমরা আসছিলাম তখনই দাদাভাইকে বলেছিলাম যে আমার জন্য একটা বিরিয়ানি নিয়ে নে, আমি বিরিয়ানি খেয়ে নেবো। তো বুঝতেই পারছেন দুটো কথা একেবারেই আলাদা। প্রথমে বললো কিনতে হবে, তারপর বললো আসার সময় কিনে নিয়েছি, তার মানে মিথ্যা কথা বলছে। তো মিথ্যা কথা বলছে অথচ বিরিয়ানি দেখাচ্ছে, নিজে গিয়ে বিরিয়ানি কিনেছে, সেটা আমাদের অন ক্যামেরা দেখায়নি। তার মানে কেউ না কেউ বিরিয়ানিটা ওখানে নিয়ে এসছে। তো চিন্তা করে দেখুন, মানে ও যখন অন্য কারোর সাথে খাবে কাজবাজ করে, সেখানে বিরিয়ানি, আর আজকে এখানে মাকে আর বৌদিকে যেহেতু নিয়ে গেছে, তাও ওরই ফ্ল্যাটে কাজ করাতে, তার জন্য আবার বাড়ির থেকে খাবার নিয়ে যাওয়া। সেইখানে চাল কি চাল না, সেখানে চাল তো ওর বাপিরই কেনা বস্তার চাল, যেখান থেকে না ও নিজে নেয়। কামাও মেয়ে, তাই জন্যই বলছি এই কথাগুলো। যদি ওর কোনো সোর্স অফ ইনকাম না থাকতো তাহলে এই কথাগুলো বলতাম না। যদি না দেখাতো যে ওর যে বয়ফ্রেন্ড তাকে স্মার্ট ওয়াচ, তারপর আরও অনেক দামি দামি জিনিসপত্র গিফট করছে, সেগুলো যদি না দেখাতো তাহলে কিন্তু এই কথাটা হয়তো বলতাম না, যে একটা মেয়ে তার সোর্স অফ ইনকাম নেই, শ্বশুরবাড়ি থেকে এখন চলে এসছে, ডিভোর্স কেস চলছে, সে আর কোথা থেকে পাবে? তার তো বাবাকেই তাকে খাওয়ানোর কথা, কিন্তু এটা তো নয়। এখানে তো ব্যাপারটা উল্টো। ওখান থেকে এসে ওই শ্বশুরবাড়ির থেকে যা যা পেয়েছিল, মেন হচ্ছে গিয়ে ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে ওই শ্বশুরবাড়িকে বেচে বেশ ভালো মোটা টাকা যে ইনকাম করেছে, সে তো এখন ওর কাছে যারা ছিল তাদের কথা থেকেই বোঝা যায় যে এত বেফালতু পয়সা খরচা করছিস, কোথার থেকে পাচ্ছিস এত টাকা? কোথার থেকে এত টাকা পাচ্ছিস? কারণ যে হিসাবগুলো ও দেয়, যে ওর কাছে একদম কোনো টাকা ছিল না, 2 টাকা ছিল না ওর কাছে। ওর তারপরে বলেছে যে ওর অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ছিল, সেটা নাকি গায়েব হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখুন, 4 মাস যখন ও ইনকাম করেছে, তারপরেই ও যে টাকাটার, ও সমস্ত টাকা দিয়ে ও একটা আইফোন কিনে নিয়েছে, 2 লক্ষ টাকা প্রায় দাম, ঠিক আছে। 4 মাসেও 2 লক্ষ টাকা ইনকাম করে ও 2 লক্ষ টাকা খরচা করে দিয়েছে। তাহলে আবার কোথার থেকে এত টাকা আসছে যাতে কিনা এই সমস্ত কিছু চলছে? এত মানে কি বলবো, জিনিস কেনাকাটা চলছে। তো সেটা তো ডাউট হবেই। তো আমাদের ডাউট তো প্রথম থেকেই ছিল। এখন দেখলাম ওর যে দালাল, যাকে কিনা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, তাও দেখছি যে ও
ওর হয়ে বলেই চলেছে। কেন বলবে না? তারও কারণ আছে, কারণ ও যতই একে ঘাড় ধাক্কা দিয়ে বার করুক, যতই একে অপমান করে বলুক যে এ তো অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়াই ওর কাজ, যতই ও করুক, যতই এটা যাই বলুক না কেন, তাও নিশ্চয়ই ব্যাকডোর দিয়ে ওর ওই যে যাকে জঘন্য জঘন্য মানে ওর যে বন্ধু, যে বন্ধুটার হাত ধরে ও বেরিয়ে এসেছিল, যার শক্ত হাত দেখেই ও সংসার ছেড়েছিল, সেই তার সাথে তো এই দালালের যোগাযোগ একটু হলেও তো আছে। তো সেই হয়তো বলছে যে এখন যে দালালগুলো আছে সেগুলোর মধ্যে তো কেউ কথাই বলতে পারে না, একটা তো মুখই খুলতে পারে না, এরকম করে এতদিন ধরে পড়ে রইল টিনের কমিউনিটিতে, তাও কিচ্ছু হয় না, ওনার কথায় কোনো দম নেই, ওনার যুক্তিতে কোনো কিছু নেই, তাও লাতখোর দালাল যদি একটু কিছু বলে তাও কাজে দেবে। তাছাড়া বাদবাকি টিনের আর এখন যে দালালগুলো আছে কেউ টিনের হয়ে কিচ্ছু বলতেই পারছে না। আর টিনের এখন সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আবার একটা নোংরামি কিন্তু ওর ধরা পড়ে গেছে। তো যাই হোক, আজকে এই টিনের দালাল, লাতখোর দালাল বলছিল যে সীমার কথা, যে তুই কি বলেছিস কাউকে? তুই তো ধরা পড়ে গেছিস, কোথায় ধরা পড়েছিস? এক ধরা পড়েছিস হচ্ছে গিয়ে মেট্রো স্টেশনে, আর আরেকবার ধরা পড়েছিস তুই আমার চোখে সুইমিং পুলের ধারে কেউ একজন ছিল। তো ও একদম ভুলে গেছে যে ওর এই প্যারের টিন, যে কিনা ওকে মানে কি বলবো চুল দিয়েও পোছে না, তার সত্ত্বেও ও ওর পা তলা সমস্ত কিছু চেটে, দেখুন তলা কিন্তু ওই বলেছে যে তলা ও চাটে, কারণ যখন কথা হয়েছিল যে সব যে বয়ফ্রেন্ডদের বর বা বয়ফ্রেন্ড, কোনো ব্লগারদের বয়ফ্রেন্ড বা বরদের যখন পা চাটা বা তলা চাটার কথা হয়েছিল, তখন ও বলেছিল যে ওদের আমি পাও চাটতে যাবো না, ওদের আমি তলাও চাটতে যাবো না, ওদের আমি কেন চাটতে যাবো? আমার যদি চাটার হয়, হ্যাঁ আমি চেটেছি, আমি মন্দিরার চেটেছি, আমি টিনের চাটি, টিনের চেটেছি, যদি বলতে হয় তাহলে ওদেরটা বললে তাও মানবো। তাহলে বুঝতেই পারছেন যে ওকে তলা চাটতে দেবে না, তার সত্ত্বেও ও তলার হাঁ করে বসে রয়েছে যে যদি ওখান থেকে দো বুন জিন্দেগি কি পায়। তো সেই জন্য আর কি জোর করে করে এখন লড়ছে যাতে কিনা আবার ওকে অ্যাপয়েন্ট করা হয়। তো যাই হোক, এই ফোকলা কাকার ছেলে যে জঘন্য, ও তো হচ্ছে জঘন্য ফ্যামিলির, সেই জন্যই তো বলেছিল যে ওর পুরো কাচ্চা চিটটা খুলে দেবে। তো যাই হোক, সেখানে বুঝতেই পারছেন যে ফোকলাই মনে আবার বলেছে যে এখন আমাদের কিন্তু ওর এই গলাবাজিটা খুব প্রয়োজন, কারণ ওই বলেছে যে গলাবাজি করে চিৎকার করে বললে কিন্তু দর্শকরা মিথ্যেটাকেও সত্যি ভাবে, তো তেমনি অসতীটাকেও সতী বানিয়ে দেবে ও গলা বাজি করে। যেমন কিনা মনে আছে যখন মন্দিরা সত্যিকারেরই অসতীগিরি করছিল, তখন এ গলাবাজি করে করে ওকে সতী বলে প্রমাণ করেছিল, আর সবাইকে জিজ্ঞাসা করেছিল তুই কি সতী নাকি, তুই কি সতী নাকি, তুই কি সতী নাকি, তুই কি সতী নাকি, সবাইকে জিজ্ঞাসা করেছিল, আর মন্দিরাকে সাজিয়েছিল কি সতী। আজ তেমনি আবার গলাবাজি করে মন্দিরাকে অসতী সাজাচ্ছে, আর সবাইকে বলছে যে কি করেছিল ও ভুলে গেছো, কি করেছে ও ভুলে গেছো, ও কি অসতপনা করেছিল ভুলে গেছো। বুঝতে পারছেন, এর হচ্ছে গলার শুধু জোর আছে, সেই জন্য আবার ও শুধুমাত্র টিনের ওখানে ঢোকার চেষ্টা করছে। তো সেখানে বলছে যে সীমা নিজের থেকে কিছু বলেনি, সীমা ধরা পড়েছে। তো টিনই বা কোথায় নিজের থেকে কিছু বলেছে? ও যে জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম 6 দিনে যখন ঘুরতে গেছিলো, ওকে নিজের থেকে বলেছে যে না গো আমার না সাথে এই যে ঠাম্মি দেখছো, আমার বৌদি দেখছো, মা দেখছো, এরাই শুধু নয় গো, আমার সাথে কিন্তু আমার ওই বন্ধুও আছে যার সাথে আমি ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছি। বলেছিল? বলেনি, ধরা পড়েছে, জায়গায় জায়গায় ধরা পড়েছে প্রত্যেকটা সময়। এই যে যখন দেখা যাচ্ছিল না ওকে, কিন্তু তার সত্ত্বেও যখন বলা হয়েছে দেওঘরে যে ও ছিল, ওর বৌদি যখন তাকাচ্ছিল, এমনভাবে তাকাচ্ছিল পুরো বোঝা যাচ্ছে যে ওপাশ থেকে একজন ক্যামেরা ধরে রয়েছে, গলার চাপা স্বর সমস্ত শুনে আমরা বুঝতে পারছিলাম যে হ্যাঁ আছে। যখন বেনারসের ঘরটা দেখে বোঝাই যাচ্ছিল যে ওর মা, ওর বৌদি, ওর ঠাম্মি আলাদা একটা ঘরে আছে আর ও একটা অন্য ঘরে রয়েছে, তাহলে এই নোংরামিগুলো আমরা চোখের ওপর দেখিনি? বেনারসের মতো জায়গা, কাশী বিশ্বনাথের মতো জায়গায় গিয়ে মিথ্যেচারিতা করে মিথ্যে নোংরামি করেছে, নোংরামি ছড়িয়েছে। যেখানে মানুষ পুণ্য কামাতে চায় সেখানে গিয়ে পাপ করেছে, এটা পাপ। একজনের সাথে একজনের বিয়ে করা বউ, সেখানে তার সাথে ডিভোর্স না নিয়ে, তার সাথে লিগালি আলাদা না হয়ে, সব রকমভাবে আলাদা না হয়ে আবার একজনের সাথে ঘুরতে যাওয়া, তার সাথে থাকা, তার সাথে সময় কাটানো, সে যে হোক, বন্ধ ঘরে হোক বা বন্ধ ঘরের বাইরে হোক, যেখানেই হোক সময় কাটানো, ঠিক আছে? তো সেরকম করাটা এটা পুণ্যের কাজ? ও নিজে থেকে বলেছিল? ও যদি সত্যি মনে পাপ না থাকতো বলতেই পারতো যে হ্যাঁ ও এসছে, ওর মতো আছে, আমরা আমাদের মতো থাকছি, ও আলাদা থাকছে, আমরা আলাদা থাকছি, বলতে পারতো না? বলতে পারেনি।
বলতে পারেনি, তাই না? প্রত্যেকটা সময় যখন অযোধ্যাতেও যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে যে সাথে কেউ রয়েছে, শোনা যাচ্ছে। এখন সেই ছবিগুলো আসছে, এখন সেই ছবিগুলো ওরা দিচ্ছে। তখন লুকিয়ে লুকিয়ে গেছিল, তারপর যখন ধরা পড়ে গেছে আজও সেই, তখন ধরা পড়ে যেটা করেছে আজও সেইটা করতে চাইছে, কি না গলাবাজি। তবে যাই বলুন, এতদিন ধরে সন্দীপকে পুরো নুন তেল মশলা লাগিয়ে বেচলো, বেশ ভালো টাকা ইনকাম করলো, তারপর পড়লো কাকে নিয়ে না ছেলেকে নিয়ে। ছেলেকেও একদম খুব সুন্দর করে ক্রিম তেল লাগিয়ে বেচলো বলে দারুণ টাকা ইনকাম করলো। তারপরে যখন দেখছে যে এখন ছেলেকে নিয়ে বললে কোনো লাভ হবে না, এখন কি করবে না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেচে খাই। তো দেখেছেন আগের দিন ওই যে আমি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমি খোসলাতে ফোন করেছিলাম, ফোন করে ইনকোয়ারি করেছিলাম যে ওখানে সত্যিই কি ফ্রিজের সাথে টিভি ফ্রি দেওয়া হচ্ছে। সেটাকেই শুধু আমি একজন ফোন করেছিলাম, সেটাকেই অনেকে ফোন করেছে বলে বানিয়ে, ফোন করেনি ডিস্টার্ব করেছে সেই রকম বানিয়ে দিয়েছিল। শুনিয়ে মানে আমাদেরকে বলছে যে তোমাদের কোনো কাজ নেই, এত হিংসা এত হিংসা এত হিংসা। তো আমি তখনও বলেছিলাম যে এর কথায় কতটা বিশ্বাসযোগ্য, যে একটা দোকান, একটা শোরুম যারা কিনা ফোন নাম্বার শেয়ার করে রেখেছে, তারা ফোন নাম্বার শেয়ার করে রেখেছেই যে তাদের দোকানের সম্পর্কে কোনো যদি মানুষ ইনফরমেশান মানে সশরীরে না আসে, যদি ওভার দ্য ফোনে নেয়, তাহলে যাতে ওভার দ্য ফোনে তারা তাদেরকে অ্যাসিস্ট করতে পারে, তাদেরকে কোনো রকমভাবে সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে। সে নানান রকম হতে পারে। কোনো মানুষ হয়তো ওই এরিয়ার হাসনাবাদের খোসলা চেনে না, ফোন করলো যে হ্যাঁ আমি আপনাদের দোকানে আসতে চাই, এই জায়গাটায় আছি, বলবেন একটু কিভাবে আসবো, কোথায় পড়বে, আপনাদের কি সামনে ল্যান্ডমার্ক আছে, জিজ্ঞাসা করতেই পারে। অনেক আশেপাশের অনেক জায়গা আছে, তারা ওখানে আসতে পারে। তো ফোনটা রাখাই হয়েছে কিন্তু কাস্টমার অ্যাটেন্ড করার জন্য। তো কাস্টমার অ্যাটেন্ড করার জন্য কোনো শোরুমে কোনো মানুষ কিন্তু বিরক্ত হয় না। তো কোনো জায়গায় কোনো মানে বড় রিনাউন্ড জায়গা যারা কিনা দোকান খুলে বসেছে এই কাস্টমারদের জন্য, তারা কাস্টমারদের কলে কখনো বিরক্ত হয় না। হ্যাঁ, যদি এখন তাদেরকে ফোন করে করে কেউ গালাগালি দিত, বাজে কথা বলতো, তাহলে একটা আলাদা বিষয়। কিন্তু একটা জাস্ট ইনফরমেশান নেওয়া যে এই যে শুনলাম যে আপনাদের এখানে ফ্রিজের সাথে টিভি ফ্রি দেওয়া হচ্ছে, এটা কি সত্যি না মিথ্যে, এইটুকু শোনানোর জন্য, এইটুকু বলার জন্য কোনোদিনও কোনো শোরুমের লোকেরা ডিস্টার্ব হতে পারে না। যখন পেপারে অ্যাড দেয় না খোসলাতে, বড় বড় করে পুরো 2-3 পাতা জুড়ে জুড়ে আগে অ্যাড দিত, এখনও দেয় নিশ্চয়ই। তো সেখানেও কিন্তু বড় বড় করে ফোন নাম্বার দেওয়া থাকতো, আর তারা ওখানে লেখা থাকতো যে বিশদে জানতে ফোন করুন বা শোরুমে সরাসরি চলে আসুন, এই কথাটা কিন্তু লেখা থাকতো। তাহলে কোন হিসাবে মিথ্যা কথা বলছে আজকে? যে কিছু মানুষ নাকি হিংসায় জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ওকে দেখে হিংসা করার মতো কিছু আছে? আমি আগেও বলেছি, এখনও বলছি যে ওর মতো অ্যাচিভমেন্ট সবাই করতে পারে। যারাই নিজেকে নোংরামির পথে নিয়ে যাবে তারা সবাই করতেই পারে। নোংরামি বলতে ইন দ্য সেন্স তুমি একজনের বিবাহিত স্ত্রী হয়ে থেকেও আরেকজনের সাথে সম্পর্ক করছো, আর সেটা তুমি বুক ফুলিয়ে বলছো, ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, তাকে যেটা বলছো না সেটাও মানুষের চোখে পড়ে যাচ্ছে, সবার সামনে চলে আসছে। একটা ছোট্ট বাচ্চা, তাকে ছেড়ে তুমি দিনের পর দিন মজা মস্তি আনন্দ করছো, এইগুলো তার উপর নিজে নোংরামি করে, নিজে পরকিয়া করে, আবার অন্যের ঘাড়ে চাপাও, এরকম প্রচুর প্রচুর জিনিসও করে রেখেছে, সেটাকেই নোংরামি বলছি। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে হাজব্যান্ডের সাথে ডিভোর্স না হয়েও অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া। এটাই হচ্ছে সবচেয়ে বড় অন্যায় কাজ। মানছি তাকে লিগালি আমরা কোনো শাস্তি দিতে পারবো না, কিন্তু তা বলে তাকে নিয়ে কথা হবে না, চর্চা হবে না? নিশ্চয়ই হবে। যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখনও এরকম কোনো যারা করতো তাদেরকে নিয়ে পাড়া প্রতিবেশী সব জায়গায় আলাপ আলোচনা হতো, সেটাকেও আটকানো যায়নি। আর আজ তো এখন যে বুক ফুলিয়ে দেখাচ্ছে, সে কী করে আটকাবে? সে কী করে আটকাবে অন্যের মুখ, যে কিনা নিজেই লিখে দিয়েছে, একজনের বিয়ে করা স্ত্রী হওয়া সত্ত্বেও লিখে দিয়েছে যে আমি অন্য একজনকে ভালোবাসি? সে কী করে আটকাবে কোনো মানুষকে? দেখি আটকাক। মনে আছে একজনের ফেসবুক প্রোফাইলে কিন্তু তিনি একটা ভিডিও আপলোড করেছিলেন, সেখান থেকেই দেখা গেছে যে এরা একসাথে গেছে। আমি সর্বপ্রথম সেই ভিডিওটা দেখেছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর বাদবাকি আরও অনেকেই সবাই করেছে। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখুন তখন তাদের কি করেছিল, গলাবাজি করে তার সেই ফেসবুক পোস্টটা ডিলিট করিয়েছিল। লাভ কি হয়েছে? তার সাথে অকথ্য বাজে জঘন্য ব্যবহার করেছিল, তার কি দোষ ছিল?
তোরা নোংরামি করে মুখ চুরিয়ে মুখ লুকিয়ে তোরা ঘুরতে যাবি, ওনার কি দোষ? উনি তো ওনার পরিবারের সাথে গেছে, উনি নিজের পয়সা খরচা করে গেছে, উনি যা দেখছে যেটা এক্সপিরিয়েন্স করছে সেটাকে উনি ক্যামেরাবন্দি করে দিতেই পারে। সেখানে তার তো ওই ভদ্রলোককে, নিহাতি ভদ্রলোক, সেই জন্য তাকে ধমকে চমকে তার ওই পোস্টটা ডিলিট করিয়েছিলি, লাভ কি হলো? আর ওনার সাথে যেটা পেরেছিস ভাবছিস আমাদের সাথে সেটা পারবি? পারবি? করতে পারবি? পাবলিক পোস্ট, সেটা যেখানেই পাবলিক থাক সেখানে সারা দুনিয়াকে দেখার জন্য রাখা হয়েছে। ওনার কাউকে লোকানোর তো কিছু নেই, উনি কাউকে তো ভয় পেয়ে চলে না, কিন্তু সেই ভদ্র মানুষটাকে ভয় দেখিয়ে সেই পোস্টটাকে ডিলিট করেছিস। সবার কাছে আছে এখনো, সবার কাছে আছে, প্রত্যেকের কাছে আছে, কেন থাকবে না? নোংরামি করবি তুই আর ধমকাবি মানুষকে। এখন যেমন এসেছিস ধমকাতে, হ্যাঁ, আজকে ধমকাচ্ছে কাকে? যে নাকি বলেছে যে এর ফ্ল্যাটটা কোথায়, কোথায় ফ্ল্যাটটা, কার ফ্ল্যাট ভাড়া নিয়েছে, কত টাকা ভাড়া, সমস্ত যে দেখিয়ে দিয়েছে তাকে নাকি ও ধমকাবে। কজনকে মুখ বন্ধ করতে পারবি? এটা ফেসবুকের পোস্টে রয়েছে। যিনি পোস্ট করেছেন, যার ফ্ল্যাট, তিনি নিজে পোস্ট করেছেন, শুধু নিজের প্রোফাইলে নয়, একটা পেজে রয়েছে, বসিরহাট পেজে রয়েছে। ফেসবুকের বসিরহাট পেজ একটা পাবলিক প্রপার্টি, সেখান থেকে মানুষ কিছু নিয়ে আসতেই পারে। বলছে যে আর কি এই খবরটা দিয়েছে তার নাম ঠিকানা ওর কাছে চলে এসছে, তার মানে যার ফ্ল্যাট ও ভাড়া নিয়েছে তিনি নিশ্চয়ই দিয়েছেন। তো উনি নিজের এই ফ্ল্যাটটা তো ওপেন প্ল্যাটফর্মে দিয়ে রেখেছেন, ইউটিউবে, ফেসবুকে, তাহলে সেখান থেকে যে কেউ নিতেই পারে। উনি তো পুরো রুম লিফট মানে উপরে উঠে লিফট থেকে বেরিয়েই একটা র্যাক খুলে রাখা হয়েছে। রান্নাঘরটা অনেক বড়, খুব বড় রান্নাঘর। চিমনি টিমনি যেমন আছে থাকবে, লাইট টাইট সব থাকবে। এখানে জলের লাইন করা আছে, জলের যে বসানো হয় অ্যাকোয়াগার্ড। এই বেসিনগুলো থাকবে, যেরকম আছে। এই রুমটার এই দেওয়ালটার সামান্য ড্যাম আছে, তাও সেই ভিজে জামা কাপড় রাখা হতো বলে এটা হয়েছে। এটা হচ্ছে অ্যাটাচ পায়খানা বাথরুম। এই ছোট রুমটার সঙ্গে এটা একটা বেডরুম, এই রুমের সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে। সামনেই মেন রাস্তা। এই বেডরুমটা একটু বড়, আগে ওই বেডরুমের থেকে অনেকটাই বড় এই বেডরুমটা। এখানে একটা ওয়ার্ডরোব করার জায়গা আছে, আমরা এখানে সিংহাসন রাখতাম, ঠাকুর রাখতাম।
এই যে কমন পায়খানাটা এটা অনেকটাই বড়, মানে ওয়াশিং মেশিন রাখা আছে, এটা বিক্রি হয়ে গেছে ওয়াশিং মেশিনটা। এখানে একটা বেসিন করা আছে, আর এই বড় ঘরের সঙ্গে যে ব্যালকনি পুরোটাই রাস্তার দিকে। এই ঘরেও এসি পয়েন্ট করা আছে। আর এই ঘরেও এসি পয়েন্ট করা আছে। দিয়ে রেখেছেন তো সেখানে অসুবিধা তো কিছু নেই, পাবলিক করে রেখেছেন, আর করবেন না কেন? উনি যেহেতু টেনেন্ট খুঁজছিলেন, সবাই দেয়, পোস্ট করে, তো সেখান থেকে কোনো মানুষ দেখলে দেখতেই পারে। সেক্ষেত্রে এত কিসের ঝাল লাগলো? প্রবলেম আছে, কারণ সত্যি কথাটা ধরা পড়ে গেছে। যেরকম কিনা এর আগে ধরা পড়ে গেছিল, সেইবার ধরা পড়ে গিয়েও কী করেছিল, যে ভদ্রলোক তার পোস্টটাকে ডিলিট করিয়েছিল, আর এইবার যে খবরটা দিয়েছে তার উপর চড়াও হবে, আর যে ক্রিয়েটার যে আর কি বিষয়টা সামনে এনেছে তার উপর চড়াও হবে বলে ধমকি দিচ্ছে। সবচেয়ে বড় কথা, ওর যদি এতই প্রবলেম হচ্ছে, ও ভিডিও করা বন্ধ করে দিক। ও যদি ভিডিওতে না দেখাতো, এই ফ্ল্যাটটা লোকে খুঁজে বার করতো না। তো যে নিজের জীবনটাকে পাবলিক করেছে, যে নিজের কি খাচ্ছে, কি পড়ছে, কিভাবে থাকছে না থাকছে সমস্ত কিছু দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি মিথ্যে কথা কিছু বলে তাহলে সেটা নিয়ে মানুষ এনকোয়ারি করবে না? কারণ মিথ্যে কথা তো বলে দিনের পর দিন ধরা পড়েছে, সেই জন্যই ইনকোয়ারি করার প্রয়োজন করে। তো সেখানে মা মাঝে মাঝে যাবে, ঠাম্মি মাঝে মাঝে যাবে, ঠাম্মির সাথে থাকবে, মায়ের সাথে থাকবে, দাদা বৌদিরা থাকবে, হই হট্টগোল হবে। সেখানে কোনো মানুষ যদি জানলো তো অসুবিধা কী আছে তাতে? আজকে ওর ঠিক পাশের ফ্ল্যাটে কে থাকে ও কি জানে? ও জানে ওর ঠিক পাশের ফ্ল্যাটে কে থাকে, ওপরে কে থাকে, নিচে কে থাকে, বা পাশের যে বিল্ডিং সেখানে কে থাকে, তার মধ্যে কতজন ওকে দেখে কি দেখে না। ও ভাইরাল ফেস, এত বছর ধরে মানুষ ওকে দেখছে। তো সেখানে ও কী করে জানবে যে ওর আশেপাশে কে আছে না আছে? তো যদি ওর অসুবিধা থাকে, কোনো কিছু গোপন করার থাকে, তাহলে সেরকম জায়গায় ওর ফ্ল্যাট নেওয়া উচিতই হয়নি। সেখানে যদি পাশাপাশি লোকরা দেখেও যে হ্যাঁ মা আসছে, বাবা আসছে, বা দাদা বৌদি আসছে, মেয়েটি মাঝে মাঝে একা থাকছে, কখনো ঠাম্মির সাথে থাকছে, তাহলে ওর প্রবলেমটা কোথায়? অ্যাকচুয়ালি ঝালটা ওখানেই লেগেছে, কারণ ও যে কারণে ফ্ল্যাটটা নেবে ঠিক করেছিল, সেই উদ্দেশ্য আর পূরণ হবে না। কারণ অবশ্যই মালিকের কাছে খবর চলে গেছে, সেও নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে যে কি ব্যাপার, কি শুনছি, আপনি যাকে নিয়ে আমাকে ফ্ল্যাটটা ভাড়া দিতে এসেছিলেন সে তো শুনতে পাচ্ছে অন্য কিছু। তো যাই হোক, ওরা কিভাবে ওদেরকে বুঝিয়েছে আমি জানি না, তবে হ্যাঁ ওই ফ্ল্যাটে যদি থাকতে হয় তাহলে কিন্তু যেরকমভাবে কথা সেরকমভাবেই কিন্তু আমার মনে হয় থাকতে হবে। কারণ ওখানে আশেপাশে প্রচুর মানুষের কাছে কিন্তু খবর চলে গেছে, যেটা ইল্লিগাল কোনো জিনিসই মানুষ চলতে দিতে পারে না। যদিও আমাদের দেশে এখন কিন্তু লিভ ইনটা লিগাল হয়ে গেছে। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, অ্যাডাল্ট পার্সন, তারা যদি দুজনেই আনম্যারিড হয় বা দুজনেই যদি ডিভোর্সি হয়, তারা কিন্তু চাইলেই থাকতে পারে, একসাথে লিভ ইন করতে পারে। সেক্ষেত্রেও বড় বড় শহরেও কিন্তু ভাড়া দেয় না। লিভ ইন যারা কাপল থাকে তাদেরকে ভাড়া দেয় না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার কাছে প্রচুর ফোন আছে, যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার ফ্ল্যাট রয়েছে, যেটা কিনা ভাড়া দেওয়ার সময় আমি মনে আছে কিছুদিন আগেই ভাড়াটা খুঁজছিলাম, পেয়েও গেছিলাম। তো সেক্ষেত্রে সে সময় কিন্তু প্রচুর আমাকে ফোন এসেছিলো যে আমরা লিভ ইন করবো, লিভ ইন কাপল, আমরা বাড়ি ভাড়া নিতে চাই। সেক্ষেত্রে কিন্তু আমি দিইনি, তার প্রচুর কারণ থাকে। বাড়িওয়ালারা অনেক কিছু ভাবে যে লিভ ইন বলা যায় না, আজ এদের তো লিভ ইন মানেই কি, কোনো কমিটমেন্ট নেই, দুজনে একে অপরের সাথে ভালোবাসা, আমরা থাকছি, কিন্তু যেই মুহূর্তে মনে হবে কারোর যে তার পোষাচ্ছে না, সে তখন সেখান থেকে চলে যাবে। তো এরকম প্রচুর ঘটনা ঘটে। তো এদের লিভ ইনের সংসার যেরকম সুন্দরভাবে জোরে আবার
2 মিনিটে ভেঙেও যায়। আর সেটা লিভিং দিয়ে কী বলবো, এখন তো আজকাল দেখতে পাচ্ছি ম্যারেড কাপলদের মধ্যেও তাই হচ্ছে। তো সেরকম তাও যেহেতু তাদের মধ্যে কোনো সেরকম বন্ধন থাকে না, যে না এদের কমিটমেন্ট থাকে না, সেই জন্য কিন্তু সবাই বাড়ির মালিকরা এটা চিন্তা করে যে আজ সম্পর্ক আছে, কাল যদি না থাকে তখন আমার ফ্ল্যাটটা ছেড়ে দেবে, বা সেইটা নিয়ে কীরকম প্রবলেম, হঠাৎ করে ছাড়লো, বা দেখা গেছে এরকম যে 1-2 মাস থাকতে থাকতেই তারপর আর না পুষিয়ে তারা ছাড়াছাড়ি হয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। এরকম প্রচুর তিক্ত অভিজ্ঞতা অনেকবার হয়েছে। তাই জন্যই সাধারণত মানুষ মানে দিতে চায় না, কিন্তু দেয় না এরকম আমি বলছি না। তো সেক্ষেত্রে তারা অনেক ভারী ভাড়া কেন, যারা নিজেদের বাড়ি রয়েছে তারা লিভিনে থাকতেই পারে, কিন্তু কখনোই কিন্তু একজন ডিভোর্সি, একজন আনম্যারিড বা দুজনের মধ্যে একজনও ডিভোর্সি না, সেরকম কোনো কাপলকে কিন্তু দেওয়া হয় না, কারণ সেটা ইল্লিগাল, সম্পূর্ণ ইল্লিগাল। তো যাই হোক, আজকে এত বড় বড় ডায়লগ দিচ্ছিল, আমি শুধু ভাবছিলাম যে ওর জায়গায় যদি মানে সন্দীপ যদি আমি হতাম, তাহলে সোজা একদম গিয়ে পৌঁছাতাম, সময় মতো গিয়ে পৌঁছাতাম, আর গিয়ে দেখতাম যে ঠিক কীরকম আছে, ঠিক কে কে আছে, আজকে সাথে মা আছে না, আজকে ঠাম্মি আছে না, বৌদি আছে না, সবাই মিলে রয়েছে, গিয়ে দেখতাম। কারণ সন্দীপের সেই এখনও কিন্তু অধিকার রয়েছে, ও চাইলেই দেখতে পারে। তো যাই হোক, বাট সন্দীপের মতো, ওর মতোই। কিন্তু এই যে যখন গলাবাজি করছিল না, তখন আমার মনে হচ্ছিল যে বলি যে আমাদেরকে নয় বলবি না, কিন্তু যার সাথে এখনও সম্পর্কে জুড়ে রয়েছিস তাকে কিন্তু বলতে তুই বাধ্য, তাকে বলতে বাধ্য। তো যাই হোক, ওর ঝালটা এখানেই যে এই ফ্ল্যাট যদি এখনও নিয়েছে, অনেকগুলো টাকা ইনভেস্ট করেছে, সেই জন্য ওকে থাকতে তো হবেই এখন কিছুদিন। তো শুনলাম নাকি ব্যাকডোর থেকে ফোকলা কাকার ছেলেকে দাদা বানিয়ে নিয়েছে। দাদা বানিয়ে, হ্যাঁ দাদা তো আসতেই পারে। তো যাই হোক, কে বোন আর কে মধুবন সে তো আমরা জানি, সবাই বুঝতে পারে। তো এবার ওর পাড়া প্রতিবেশী তারা নিশ্চয়ই নজর রাখবে, তারা নিশ্চয়ই দেখবে। তো পাড়া প্রতিবেশীরাও যখন নজর রাখতে পারে, পাড়া প্রতিবেশী আমরা যখন অনেকেই আছে যারা কিনা সোশ্যাল মিডিয়ায় তাদের জীবন বেচে না, তাদের ওপর কিন্তু পাড়া প্রতিবেশী পাশাপাশি মানুষরা নজর রাখে। তাদের যদি বাড়িতে দেখে এমন কোনো অসামাজিক গতিবিধি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পাড়ার লোকেরাও, সে ক্লাবের থ্রু দিয়ে হোক বা পাশাপাশি কয়েকজন মিলে হোক, তারা এসে কিন্তু প্রশ্ন করে, তারা জানতে পারে। বা যদি কোনো সময় হাতে নাতে কোনো অসামাজিক কাজ করতে ধরে ফেলে, তাহলে তো একদম সমূলে উৎখাত করে ছেড়ে দেয়, তাই না? তো সেক্ষেত্রে ও যখন ওর লাইফটা এই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে, তো যেখানে দেখবো অবশ্যই বলবো। ও মিথ্যে কথা বলে, ও যদি মিথ্যে কথা না বলতো তাহলে কারোর প্রয়োজনই পড়তো না। ও ইচ্ছা করে কন্টেন্ট দেয় আর বলেও যে করো, তোমরা কন্ট্রোভার্সি করো। তো সেক্ষেত্রে কেউ যদি বলেছে, কেউ যদি সেটা জানতে চেয়েছে, যদি কোনো মানুষকে ইনকোয়ারি করেছে আর সেখান থেকে যদি জানতে পেরেছে যে হ্যাঁ ও স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারপর ফ্ল্যাট ভাড়া নিয়েছে, তাহলে সেটা বলবে না মানুষ? কেন বলবে না? নিশ্চয়ই বলবে। তো যাই হোক, এবার ও প্রমাণ করবে। ওর যদি মনে হয় যে না ও সেরকম কিছু করেনি, তাহলে ও যার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছে তাকে সামনে বসে এই বিষয়টা ক্লিয়ার করতে পারে যে আমি কি আপনাকে বলেছিলাম যে আমার বাচ্চা কাচ্চা নেই, বা আমি কি বলেছিলাম যে আমি মানে আমার সাথে যে আর অন্য একজনকে দেখিয়েছিলাম তাকে আমার হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছি, আমি কি এরকম করেছিলাম? নাকি আমি বলেছিলাম যে আমি আমার মাকে বা ঠাম্মিকে বা বৌদিকে, দাদা বৌদিকে, বাপিকে সবাইকে নিয়ে এখানে থাকবো? করুক, ক্ষমতা থাকলে প্রমাণ করে দিক যে বলেছে সে ভুল বলেছে, আসলে নয়, যে বলেছে সে ঠিক বলেছে। সেই জন্যই তাকে ভয় দেখাতে চাইছে, যেই ভয়টা কিনা দেখিয়ে ওই ভদ্রলোক যে একটা পোস্ট দিয়েছিল যেটাতে এদের নাচতে দেখা গেছে একসাথে বাসের মধ্যে, ফোকলাকেও দেখা গেছে এদের সাথে, সেরকম যেটা ওটাকে হাপিস করে দিয়েছিল, তেমনি এটাকেও ভাবছে বুঝি হাপিস করিয়ে দেবে। বাট অত ইজি নয়, ঠিক আছে? ও যে কার দমে এত বড় বড় ডায়লগ দিচ্ছে ওই জানে। নিজে অন্যায় করে রেখে আবার অন্যকে ধমকানো চমকানো কোনো লাভ হবে না। যে নিজের সমস্ত পাবলিক করে, তাকে আর নতুন করে কেউ পাবলিক কিছু করতে পারে না। কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় এসে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, সেইটার খোঁজ যদি কেউ নেয়, নিশ্চয়ই নিতে পারে। সেখানে দেশের কোন আইনে তাকে আটকাবে, কোন আইনে ভাঙবে? ওর কি বাড়ির মধ্যে ঢুকে কেউ উকিঝুঁকি মেরেছে? ওর কি বাড়ির মধ্যে ঢুকে, ওর বাড়ির প্রেমিসেসের মধ্যে ঢুকে কেউ উকিঝুঁকি মেরেছে? কেউ করেনি। সবাই যারা খবর নিয়েছে তারা ডিজিটালি নিয়েছে। আর নেবে না কেন? যেটা পোস্টটা মানে সম্পূর্ণ
ইয়ে রয়েছে, কি যেন পাবলিক রয়েছে, দিয়েছে কোথায়? বসিরহাটের পেজ। তো যারা বসিরহাটে থাকে, এই যে যিনি আর কি দেখেছেন, তিনি তো ওই এরিয়ারই মানুষ, তিনি নিশ্চয়ই ওই পেজটার ফলোয়ার। তো সেখানে ফলো করতে করতে যখন সেই ফ্ল্যাটটাকেই ও নিজের বলে বাড়ি বলে দাবি করছে, তখন তার আর অসুবিধা নেই তো বাড়ির মালিকের কাছে পৌঁছাতে। সে বাড়ির মালিকের কাছে পৌঁছাতে পারে, সে কি করে সমস্ত ডিটেল কিন্তু সব পাবলিক দেওয়াই আছে। কোনো কিছু অন্য জায়গা থেকে লুকিয়ে চুরিয়ে কোনো গোপন সূত্রের মাধ্যমে আনা নেই। একটা পাবলিক পোস্ট, সেই পাবলিক পোস্টের মধ্যেই সমস্ত ইনফরমেশান রয়েছে। তো একজন ডিজিটাল ক্রিয়েটার, তার সম্পর্কে যা মানে খোঁজ খবর আনা হয়েছে সেটা ডিজিটালি আনা হয়েছে, কেউ গিয়ে নিয়ে আসেনি, কেউ গিয়ে পৌঁছে নিয়ে আসেনি। তো সেক্ষেত্রে না বলার কোনো জায়গায় নেই। বেশ করেছে বলেছে। ও কী করবে দেখে নেওয়া যাবে। ও কি করবে? ওই যাকে ভেবেছিল যে তাকে ধমকে চমকে ডিলিট করিয়ে দিয়েছিল বলে সবাইকেই ধমকে চমকে আটকে দেবে, এরকম কোনো বিষয় নয়। তো যে মানুষটা ওর বাড়িওয়ালাকে জানিয়েছে, সে জানিয়েছে, সে মনে করেছে যে জানানো দরকার যে এ কিন্তু মানে এখনও ডিভোর্স কেস চলছে, তার সাথে যে আসছে সে নিশ্চয়ই আশেপাশেরই মানুষ, দেখতে পেয়েছে, কেন দেখতে পাবে না? ওর বললাম না যে ওর সামনের ফ্ল্যাটে কে থাকে, ওর পাশের ফ্ল্যাটে কে থাকে, ওর উপরের ফ্ল্যাটে কে থাকে, কে নিচের ফ্ল্যাটে থাকে, সেটা কি ও জানে? তাদের তো দোষ নেই। তুমি যদি অন্যায় করছো সেটা তোমার দোষ। তারা বলছে বলে দোষ করছে না, তুমি অন্যায়টা করছো সেটার দোষ করছো, সেটা করো না। আগে ডিভোর্স নাও, তারপর বিয়ে করো, তারপর বুক ফুলিয়ে থাকো, বুক চিতিয়ে থাকো। এখানে ডিজিটালিও বুক চিতিয়ে দেখাও। সেখান সেই ভিডিওর মধ্যে থেকে যা দোষ গুণ পাবো নিশ্চয়ই বার করবো। তো এখানে যখন দেখছি যে খবরটা দিয়েছে, ভুল তো দেয়নি, একদম কাটায় কাটায় মিলে যাচ্ছে। সে ওয়াশিং মেশিন সম্পর্কে হোক বা ঘরের আর যা যা আসবাবপত্র, যা যেটুকু যা বলার জায়গা, কোন এরিয়া, সমস্ত ক্ষেত্রে যা যেটা বলেছে একদম ঠিক করেছে, কোনো কিছু ভুল করেনি। তো পাবলিক পোস্ট, পাবলিক, আর তোমার লাইফটাও পাবলিক। সেখানে যেটা পাবলিক প্রপার্টি সে তো বলবেই, কিন্তু বানিয়ে বানিয়ে তো কিছু বলেনি। ঠিক বলেছে, নিশ্চয়ই ফোন করে খবর নিয়েছে, খবর নেওয়াতে তারা যা উত্তরটা দিয়েছে সেটাই জানিয়েছে, অসুবিধা তো কিছু নেই। তো যাই হোক, ভিডিওর সবশেষে টিন একটা কথা বললো যে তোমাদেরকে একটাই কথা বলবো, গুজবে কান দিও না। না না, আমরা গুজবে কান দিই না, আমরা অপেক্ষা করছি। যেমন কি না মনে আছে সেই যে একটা কল রেকর্ডিং এসেছিল, মানে তুমি কোথায় আছো? ঘোনাবাড়িতে? হ্যাঁ হ্যাঁ ঘোনাবাড়িতে। শ্বশুরবাড়িতে আছো? হ্যাঁ ঘোনাবাড়িতে আছি। আর পাশে কে আছে? কোন দাদা? সমস্ত। কার ফোন নাম্বার এটা? এটা কি ওই কবিতা চোরের নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এটা ফোকলারি নাম্বার, শুনেছিলাম না আমরা। তো এরকম আজকে বলছিল যেরকম ওর লাতখোর দালাল যে সীমা ধরা পড়েছে, নিজে থেকে কিছু বলেনি, তেমনি টিনও কিন্তু কাকতালীয়ভাবে দুবার ধরা পড়ে গেছে, একদম হাতে নাতে। এক হচ্ছে গিয়ে এই যে কল রেকর্ডিংটা ফাঁস হয়েছিল, আর দুই ওদের বাসে অযোধ্যায় যে ট্যুর করতে গেছিলো, সাথে ফোকলা গেছিলো, এই দুইবার কিন্তু ও ধরা পড়েছে, নিজের থেকে বলেনি। কিন্তু আমাদের কি বলেছিল? তোমরা গুজবে কান দেবে না, আমাকে জিজ্ঞাসা করবে, আমি সব নিজের থেকে আপডেট দেবো। তো ঠিক আছে, তো সেই জন্যই সেরকমই। না না, তোমার আপডেটের আমরা মানে অপেক্ষা করছি না, আমরা যা জানার ঠিক এই গুজব থেকেই আসল খবরটা বার করে নিয়ে চলে আসব। এই বিষয়টা নিয়ে এটুকুই বলতে আসলাম। বুঝতেই পারছেন ভিডিও দিতে পারছি না, শরীরটা ভালো নেই, একটু মানে ভালোভাবে সুস্থ হয়ে জোশ নিয়ে তারপর আবার আসবো, ঠিক আছে? তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।